তোর বাড়ি কই সেটা জিগাইছি। বিদেশি সিম, গোপন অ্যাপ, ভারতের আধার কার্ড আর শেষ মুহূর্তে সীমান্ত পেরিয়ে পালানোর পরিকল্পনা। কিন্তু শেষ পর্যন্ত সব হিসাব ভেস্তে যায়। আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে ঘিরে এবার উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন যোগাযোগের জন্য ব্যবহার করতেন বিদেশি সিম এবং মুঠোফোনের বিশেষ অ্যাপ। শুধু তাই নয়, তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ভারতীয় আধার কার্ড। সেখানে তার নাম লেখা রয়েছে আজহার খান। তবে কার্ডটি আসল নাকি জাল সেটি এখনও যাচাই করছে পুলিশ। গত 29 জুলাই যশোরের ঝুমঝুমপুর এলাকায় পুলিশের অভিযানে ডেভিড ইমন ও তার আরও 3 সহযোগীকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, আলোচিত যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীর হত্যা মামলার তদন্তে পাওয়া তথ্য থেকেই ইমনের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের আশঙ্কা বুঝতে পেরে বিদেশে পলাতক গ্যাং লিডার সাজ্জাদ ওরফে বড় সাজ্জাদের সঙ্গে যোগাযোগ করে ইমন। তার পরামর্শেই ভারতের উদ্দেশ্যে পালানোর পরিকল্পনা হয়। এমনকি সীমান্ত পেরিয়ে কে তাকে নিয়ে যাবে এবং ভারতে কে গ্রহণ করবে সেটিও আগে থেকে ঠিক করা ছিল বলে জানিয়েছে পুলিশ। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS। কিন্তু প্রশ্ন হলো, এত পরিকল্পনার পরও কিভাবে ধরা পড়লেন তিনি? পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকা, এরপর বিভিন্ন জেলায় একাধিক রুট, গাড়ি এমনকি চালক বদল করেছিলেন ইমন। দাউদকান্দি, পদ্মা সেতু টোল প্লাজা, খুলনা, রূপসা এবং বিভিন্ন জায়গায় তাকে ধরার চেষ্টা হলেও তিনি বারবার অবস্থান পরিবর্তন করেন। শেষ পর্যন্ত যশোর জেলা পুলিশের সহযোগিতায় ভোররাতে তাকে গ্রেফতার করা সম্ভব হয়। অন্যদিকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফটিকছড়ির একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, 2টি দেশীয় এলজি এবং আরও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র। পুলিশের ভাষ্য অনুযায়ী, ডেভিড ইমন দীর্ঘদিন ধরে চট্টগ্রামের ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া সহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজি সহ কয়েকটি একাধিক মামলা রয়েছে। তবে এখন পর্যন্ত তার অপরাধ কর্মকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক গডফাদারের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি। ডেভিড ইমনের গ্রেপ্তার শুধু একজন শীর্ষ সন্ত্রাসীকে আটকের ঘটনা নয়, বরং তার নেটওয়ার্ক, সীমান্ত পেরিয়ে পালানোর পরিকল্পনা এবং উদ্ধার হওয়া আলামত সবকিছুই এখন চলছে বিস্তৃত তদন্ত। আর সেই তদন্তের সামনে আসতে পারে আরও নতুন কিছু তথ্য।